দেখো গাইস, আবার চলে এলাম ফেসবুকে ব্লগ নিয়ে। আজকে আমার কাকার শরীর খারাপ, হাড়ের অপারেশন হয়েছে, তাই বাড়িতেই আজকে চুলগুলো কেটে দিলাম। দেখো চুল কাটার কেমন হয়েছে তোমরা। এখন কাটছি আমি, ভালো লাগলে অবশ্যই বলবে। আর কোনো মানুষ অসুস্থ থাকলে আমাকে অবশ্যই চুল কাটতে ডাকবে। মাথা পিছু 100 টাকা। কেন আমি শুধু অসুস্থ মানুষেরই চুল কাটতে পারবো, ভালো মানুষের কাটতে গেলে তো মারতে আসবে। ওই জন্য ভালো মানুষের কাটবো না, অসুস্থ মানুষের শুধু বাড়িতে গিয়ে পরে কেটে দিয়ে আসবো। মাথা পিছু 100 টাকা করে। যারা যারা দরকার হবে অবশ্যই আমাকে বলবে। এবার দেখো আমি কি বলি, কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক করে জানাবে এবং শেয়ারও করবে। শেয়ার করতে ভুলে যেও না। বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই, বাঙালিরা সব কাজই করতে পারে, একদম জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ অবধি। তাই আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদের। কাকা বলল যে আজকে সকালে চুলগুলো কাটতে হবে, তাই আমি সকাল সকাল লেগে গেলাম চুল কাটতে। ঘরে একটা কাঁচি ছিল, বার করলাম, আর বাড়িতে তো চিরুন থাকেই। সেই চিরুন দিয়ে ছোট ছোট করে কাটতে শুরু করলাম। দেখো হচ্ছে তো ঠিকঠাক, নাপিতদের মতন না পারলেও মোটামুটি ঠিকই হচ্ছে। পরে চুলটা কাটার পর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। চুল দাড়ি সবই কেটে দিয়েছি। কাকাকে ডাক্তারে মানা করেছে যে বাইরে যাবে না, ওই জন্য কাকা বাইরে যেতে পারবে না। এখন হার্টের অপারেশন হয়েছে, স্ট্যান্ড বসেছে, ওই জন্য। দেখো ঠিকঠাক হচ্ছে তো। ঠিক হলে অবশ্যই একটা লাইক করবে। দেখো এবার ভাবছি একটা দুর্গাপুরে গিয়ে ভালো করে বিউটি পার্লার খুলবো। কি বন্ধুরা, চলবে না? আমার যে সকল বন্ধুরা আছে তারা অন্তত আসবে, কেউ না আসুক। তবে সঙ্গে করে একটা ডাং নিয়ে আসবে। কেন আমি শুধু মিঠুন ছাট দিতে পারি, অন্য কিছু না পারলেও মিঠুন ছাটটা আমি ভালো পারি। যে মিডিলটা একটু কম থাকবে, সামনেটা একটু বেশি থাকবে, এই ধরনের। দেখো কেমন হচ্ছে বলো। এটা আমার বাড়িতে বসিয়ে পড়ে চেয়ারের মধ্যে বসিয়েই কাটছি। চিরুনটা ঠিক ধরতে পেরেছি তো? আমার দেখো দেখো এবার বাঁ দিকটা কাটছি। ডান দিকটা কাটা হয়েছে, এবার বাঁ দিকটা কাটছি। ছোট্ট 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 করে ঠিক কেটে ফেললাম। কেমন হচ্ছে বলো। এরপর চুল কাটার পর আমি একবার চান টান করে পরে বাইরে যাব। বাইরের ভিডিও তোমাদেরকে দেখাবো। এখন সকাল সকাল যে কাজটা করলাম তোমাদেরকে দেখালাম। এটা আমার বাড়িতেই বসে পড়ে কাটছি। কেন অনেকেই তো আছে যে হয়তো নাপিতদের পাচ্ছে না, সেখানে হয়তো চুল কাটতেই হবে, দাড়ি কাটতেই হবে। সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই যাব, কিন্তু বারবার বলে দিচ্ছি মাথা পিছু কিন্তু 100 টাকা করে লাগবে। তবে খারাপ হলেও কিছু বলা যাবে না, কিন্তু আশা করি খারাপ হবে না। কেন আমি কাকার চুলটা কেটে পরে দেখলাম তো, বেশ ভালোই হয়েছে, খারাপ লাগেনি। এবং সেক্ষেত্রে কলপটাও ফ্রি, কলপটাও আমি করে দেবো। সাদা চুল থাকলে কালো করে দেবো, আবার কালো চুল থাকলে সাদাও করে দেবো। কেউ হাসবে না কিন্তু, না হেসে পড়েই লাইক করে দেবে।
দেখো আমি ঠিকঠাক কাইচি কিন্তু চালাচ্ছি, খারাপ চালাইনি। বুঝতে পারছো তো, বাঙালি বহুত দূর এগায়। বাঙালির মধ্যে একটা আলাদা ট্যালেন্ট আছে না, সেই ট্যালেন্টটা কাজে লাগাচ্ছে এখন। দেখো বাবা, ভাব দেখো চিরুনির। আর কাকা একদম নিশ্চিন্ত বসে পড়ে টুকটুক করে বসে কাটছে, আর বলছে আমাকে, বলছে দারুণ কাটছিস বেটা। দেখো এপাশ ওপাশ ঘুরিয়ে ঘাড়িয়ে ঘাড় একদম ব্যথা করে ছেড়ে দিলাম না। তবে তোমাদের ক্ষেত্রে ভালো কাটবো, তোমরা ভেবো না কিন্তু যে আমাকেও এরকমভাবে কাটবে। প্রথমে তো এই প্রথম কাটছি ধরো, আশা করি ভালো লাগলো। অবশ্যই ভিডিওটা দেখে পরে একটু হাসবে, হেসে পরে একটা ছোট্ট মতন লাইক করে দেবে। তোমাদের দেখো আবার পরের ভিডিও আমি দেখাবো এবং অবশ্যই ভালো লাগবে। আর যে সকল অসুস্থ মানুষরা থাকবে আমাকে অবশ্যই কল করবে। ফোন নাম্বারটা দেবো নাকি? না থাক, এর পরের বারে দেবো, এখন দেবো না। কি করবে বন্ধুরা সব? ঠিক আছে, চলো এবার আবার পরের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই শেয়ারটা করে দিও আমাকে। আবার তোমাদেরকে অনেক কিছু দেখাবো, আমি যে সকল জায়গা বাইরে বাইরে যাই সেগুলোও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো গাইস, টাটা, বাই বাই।